শুভ সকাল বন্ধুরা, আশা করছি যে যেখানে আছেন প্রত্যেকেই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে চা বিস্কিট খেয়ে তারপর এসব কাজে হাত দিয়েছি। দেখুন, বিছানার চাদরটা আমি তুলে দিলাম। এখন অন্য চাদর পাতবো, ধোয়া চাদর, কারণ বাড়িতে অনেক লোকজন এসেছিল আর অনেক ডলাডলি হয়েছে বিছানা, যার জন্য আমি চাদরটা পাল্টে নিলাম। তার সামনের ঘরটাও আমি গুছিয়ে নেব, ডাইনিং রুম ড্রয়িং রুমটা ভালোভাবে গুছিয়ে তারপর আরেকটা ঘর আমি গুছিয়ে নেব। সমস্ত কিছু আমি ধোয়ার জন্যে যে বাইরে নিয়ে রাখছি ওয়াশিং মেশিনে দেবো বলে। এখন ড্রয়িং রুমের বেডটা আমি সুন্দর করে গুছিয়ে নিলাম, তারপর সোফাটা আমি গুছিয়ে নেব। দেখুন, অনেক দিন এই ধরনের ব্লগ দিই না, তা ইচ্ছে হলো যে দেখি যতটুকু পারি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সমস্ত তো ভিডিও করতে পারবো না আমি, যার জন্য যতটুকু পেরেছি আমি এই যে তুলে ধরলাম। তারপর এই যে আমার শখের মাছগুলো, তাদেরকে তো খেতে দিতে হবে। এই যে এদেরকে খেতে দিলাম, আমি ঘুম থেকে উঠেই এদেরকে খেতে দিই, আর কত আনন্দ ওদের খাবার পেয়ে। আর তারপর এদিকে বসিয়ে দিলাম মাংসটা মশলা কষিয়ে তারপর মাংস দিয়ে দিলাম, কারণ অনেক লোকজন তো খাবে। দিদিরা এসে আজকে 1.5 দিন হলো, আজকে চলে যাবে, কালকে এসেছিল আজকে চলে যাবে। কারণ জামাইবাবুর তো ক্যান্সার না, রেডিয়েশন দিতে হচ্ছে। তা আমরা থাকি শিলিগুড়ি, আর রেডিয়েশন দিচ্ছে রাঙাপানি শিলিগুড়ির থেকে 15 কিলোমিটার কিংবা 20 কিলোমিটার দূরে। সেটা গ্রাম, ভীষণ গ্রাম ওটা। ওখানে চলে যাবে আজকে, তাই যে মাংস রান্না করছি, আরও অনেক কিছু করেছি। এই যে দেখুন, মাংস সবার জন্য বেড়ে রেখেছি, আর ওদিকে রেখেছি কিছুটা, যদি কারো লাগে তবে দেব। এদিকে কফি ঘন্ট, আলু করলা ভাজা, আর হচ্ছে মুসুর ডাল, আর ডাল শুকনো ছিল, ডাল ছিল কালকের, এটা শুকিয়ে নিচ্ছে কাঁচা পেঁয়াজ দিয়ে, বেশ ভালো লাগে। দিদিরা তো চলে যাবে, আর ওখানে না গ্রাম কিছু পাওয়া যায় না সেরকম, ভালো চাল পাওয়া যায় না, চাল, তারপর হচ্ছে ডালিয়া, ডাল, কিছু ফল, এগুলো দিয়ে দিয়েছি দিদিকে। কিছুদিন তো চলবে, কারণ দিদির একা সম্ভব না গিয়ে বাজার করা। আর এই যে জামাইবাবু, উনি তো বেশ ভালো আছেন, মনে এত জোর, বলছে আমি ভালো হবই, একদম ওনার মনে ভয় নেই, খুব ভালো আছেন, আনন্দ ফুর্তিতে আছেন। দাড়ি কাটতে পারছেন না, কারণ হচ্ছে গলায় তো ক্যান্সার, ওখানে দিচ্ছে, ওই জন্য জল লাগানো যাবে না, দাড়ি কাটতে পারবে না, চুল দাড়ি কিছুই কাটতে পারবে না। চুল কাটলে চুলটা হয়তো কাটতে পারবে, কিন্তু কোনো মতেই যেন গলায় জল না লাগে। এই যে পেছনে দিদিও চলে যাচ্ছে, খারাপ লাগছে। 1 দিন 1.5 দিন ছিল। আর এদিকে মাঝখানে যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে দিদির বড় ছেলের ঘরের নাতি, ও এসেছিল দাদাইকে দেখতে, দাদাইয়ের সাথে যাবে। তা পরে আবার মত চেঞ্জ হলো, যাবে না, তা গিয়ে পৌঁছে চলে আসবে। আমার জামাই দিতে যাচ্ছে ওদেরকে, আমার জামাইয়ের সাথেই আবার ব্যাক করবে, আমার কাছে থাকবে আজকে রাতে, আবার কালকে ও এক দাদার বাড়ি চলে যাবে। ঘরে এসে একটু গল্প টল্প করে সবাই মিলে তারপর আমরা রাতের খাবার খেয়ে নিলাম। কি করব, কার সাথে গল্প করব। আর এই যে পরের দিন নাতি যাচ্ছে ও দাদার সাথে লাঞ্চ, দাদা বলেছে আমি তোকে নিয়ে যাব, তা ওই যে নিয়ে যাচ্ছে, আবার ওকে দিয়ে যাবে, তারপর সন্ধ্যাবেলা এই যে ব্যাগ নিয়ে চলে যাচ্ছে ফাইনালি দাদার সাথে ওই দাদার বাড়ি। আমাদের বাড়িতে তো কিছু করার নেই, আমরা বয়স্ক 2জন লোক, এখানে কি গল্প করবে, তাই না? আর ওই যে আমার হাজব্যান্ডকে বলেছি, যাও তুমি একটু রাস্তায় দিয়ে আসো, ওই যে ওরা 2জন দাঁড়িয়ে আছে, খুব খারাপ লাগছে। বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।
আর আবারও দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে।